হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুরকে বিজয় বলে ভক্ত প্রশ্ন করছে, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। ঠাকুর বলছে, অভিমান গেলেই হলো, আমি লেকচার দিচ্ছি, তোমরা শোনো। এ অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না, অজ্ঞানে হয়। যে নিরহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা করে, তাই অত যন্ত্রণা। কষায় কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢোল ঢাকের চামড়া হয়। সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়, সেই তাতে যখন ধুনুরির যন্ত্র তৈয়ার হয়, আর ধুনুরির তাতে তুহু তুহু বলতে থাকে, তখন নিস্তার হয়। তখন আর হাম্বা হাম্বা বলছে না, তখন তুহু তুহু, অর্থাৎ হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমিই সব। গুরু, বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, আমি চিরকাল বালক। আমি আবার বাবা কি, ঈশ্বর কর্তা, আমি অকর্তা, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি, দূর শালা, গুরু কিরে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই। তিনি বিনা আর কোনো উপায় নাই। তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারি। বিজয়ের প্রতি ঠাকুর বলছেন, আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের ওপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শোনো। এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত, ওই একটু মান। লোকে হদ্দ বলবে, আহা বিজয় বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি বলছি, ও জ্ঞান করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। বিজয় বিনীতভাবে ঠাকুরকে বলছে, আপনি বলুন, আমি আমি গিয়ে বসবো। ঠাকুর বলছে হাসতে হাসতে, আমি কি বলবো? চাঁদ মামা সকলেরই মামা, তুমিই তাকে বলো। যদি আন্তরিক হয় কোনো ভয় নাই। বিজয় আবার অনুনয় করাতে শ্রীরামকৃষ্ণ বললেন, যাও, যেমন পদ্ধতি তেমনি করোগে। আন্তরিক তার ওপর ভক্তি থাকলেই হবে। বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তগণ সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে। শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়াই পাতা পাতিতে লাগিল। ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসন হইল। তিনি বসিয়া শ্রীযুক্ত বেনিপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দহি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। যে সংসারসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে বলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠলে। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে, বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরকালে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহ ত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। ঈশ্বর চিন্তা করে দেহ ত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এর সংসারে আসতে হয় না। ব্রাহ্মভক্ত মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যুর সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন? আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। ঠাকুর বলছে, জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বর বিশ্বাস নেয়, আবার ভুলে যায়। সংসারে আসক্ত হয়, যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে। মন মত্ত করি, তবে হাতিকে নাইয়েই যদি আস্তা বলে সাধ করিয়া দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই তো এত কর্মভোগ।
লোকে বলে যে গঙ্গায় স্নানের পর তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরে গাছের ওপর বসে থাকে। যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছো, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হবে। উপায় অভ্যাসযোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে। এবার ব্রাহ্মভক্ত বলছে, বেশ কথা হলো, অতি সুন্দর কথা। ঠাকুর বলছে, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। ত্রৈলোক্য আবার গান গাইতেছে, সঙ্গে খোল করতালি বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন, স্পন্দনহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন, কোনো প্রিয় ভক্তের স্কন্দদেশে হাত দিয়া আছেন। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য। বাহ্য দশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচ মা, ভক্ত বৃন্দে বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গো মা। হৃদি পদ্মে একবার নাচো মা, নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। সে অপূর্ব দৃশ্য, মাতৃগত প্রাণ, প্রেমের মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্মভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বকে ধরিয়া আছে। সকলে উন্মত্ত হইয়া ব্রাহ্ম নাম করিতেছেন। আবার ব্রহ্মের সেই মধুর নাম, না মা, মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনানন্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনও সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনানন্তের সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীকৃষ্ণ বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণও আসীন। সম্মুখে বিজয়, বিজয়ের শাশুড়ি ঠাকুরিনী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন এবং তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন। তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি। বলে, সংসারের কথা আর বলবেন না, এখন ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললে, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যা মায়া ও অবিদ্যা মায়ার পার হয় নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনিই তো ও কথা বলেন। এ কথা হইতেছে এমন সময় শ্রীযুক্ত বেণী পাল আসিয়া উপস্থিত হইলেন। বেণী পাল বিজয়ের প্রতি বলছে, মহাশয় তবে গাত্রস্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয় বলছে, মহাশয় আর উপাসনার কি দরকার, আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা, তারপর করাল ডাল ও অন্যান্য ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। শতগুণী ভক্ত পায়স দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।